আজকে আমি একটা বেলের মুরব্বা বানাবো, এই জন্য একটা বেল নিয়ে নিয়েছি। বেলটার পর আমি বটি দিয়ে কেটে নেব, খোসা ছাড়িয়ে নেব। আমি এবার বেলটা এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি। চাকা চাকা করে কেটে নিয়ে খোসাটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি বটিতে। খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই বেলের মধ্যের বীজগুলো বের করে নেবো একটা কাঁটার সাহায্যে। আমি এইভাবে বীজগুলো বের করে নেবো বেলের থেকে। দিয়ে আমি একটা বাটির জল নিয়ে ভিজিয়ে রেখে দেবো, আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো যাতে কষটা বেরিয়ে যায়। আমি এখন একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো। যে বেলগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই বেলগুলো এরপর সেদ্ধ করতে দিয়ে দেবো। আমি এই বেলটা যে গোল করে কেটেছিলাম এটা আমি আর এক ভাগ করে দিয়ে দু ভাগ করে নেব, দু পিস করে নেব। এটাকে দু টুকরো করে নিয়েছি, নিয়ে সেদ্ধ করতে দিলাম। বন্ধুরা, বেলটা সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর এই বেলটাকে ছেঁকে জলটা ফেলে দেব। জলটা ছেঁকে ফেলে দিয়েছি। আমি এরপর ফের আবার কড়াটা বসিয়ে নেব গ্যাসে। এইরকম কালো জলটা বেরিয়েছে। বেলের কষটা বেরিয়ে গেছে। আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে। আমি এরপর কড়ার মধ্যে একটা বেলের জন্য আমি এই বাটির এক বাটি চিনি নিয়ে নিয়েছি। এই বাটির এক বাটি জল দিলাম, আর হাফ বাটি জল দিলাম, দিয়ে 1.5 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে আমি এরপর চিনির সিরাপটা করে নেব। আমি এই চিনির সিরাটা বানিয়ে নেব। খুব মোটাও বানাবো না, খুব পাতলাও বানাবো না, যেরকম রসগোল্লার রস হয় সেই রকম মতো বানিয়ে দেব। আমি এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিব। আমার চিনির সিরাটা রেডি হয়ে গেছে। আমি এরপর সেদ্ধ বেলগুলো দিয়ে দেবো। আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেলের মধ্যে মিষ্টি রসটা ঢোকা অবধি আমি ফুটিয়ে নেব। আমি বেলগুলো একটু উল্টে উল্টে দেব। আমার বেলের মোরব্বা রেডি হয়ে গেছে। আমি এরপর গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেব। আমার বেলের মোরব্বা রেডি হয়ে গেছে। বাচ্চারা বেল খেতে চায় না, এইভাবে করে বাচ্চাদের খাওয়াবেন। বড়রা বাচ্চারা সকলেই এইভাবে বেল খেতে ভালো। বেল খুব উপকারী একটা ফল। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা আপনারা ফেসবুক এবং
ইনস্টাগ্রামে ফলো করলে দেখতে পাবেন। ধন্যবাদ।